বলুন এটা শুধু এইবার যদি আমাদের সুপ্রিমো আমাদেরকে যদি একটু পারমিশন দেয় 1 ঘন্টার মধ্যে গণতান্ত্রিক ভাবে খোকাবাবু আপনাকে আটকে দেব। এই পূর্ব মেদিনীপুরের যুব যথেষ্ট, খোকাবাবু পূর্ব মেদিনীপুর যুব যথেষ্ট আপনাকে আটকানোর জন্য। আপনি হিন্দু মুসলমান করবেন না, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য এই নিমতৌড়িতে হাজার হাজার যুবকে আমরা ডেকেছি। কোনদিন আপনারা এলাকায় গিয়ে হিন্দু মুসলমান করবেন না। আপনারা পারলে একটা বিয়ের অনুষ্ঠান হলে, একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান হলে যে আপনারা বাজেট করবেন তার সঙ্গে আরো চালটা বাড়িয়ে দেন, মাংসটা বাড়িয়ে দেন, হিন্দু ভাইদের বেশি বেশি আমন্ত্রণ করুন। এই রাজনৈতিক দলেরা তাদের জঘন্য ক্ষমতার জন্য এই হিন্দু মুসলমান বিভাজন করে আজ সারা হিন্দু মুসলমানকে একটা গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। আর তাই এই সমস্ত রাজনৈতিক দলের চক্রান্তকে নস্যাৎ করার জন্য এই পূর্ব মেদিনীপুর জেলা আইবা সুপ্রিমো ভাইজানের নির্দেশে, আমাদের মাজেদ বাবুর নির্দেশে আমরা আজকে এই যুবরাজে তৈরি হচ্ছি। আগামী দিন এই পূর্ব মেদিনীপুর বাংলাকে পথ দেখাবে কিভাবে সাংবিধানিক অধিকার ছিনিয়ে নিতে হয়। ধর্মীয় সুশ্রুড়ানি দিয়ে আগেমাকে আটকানো যাবে না। আজকে আইমাকে আটকানোর জন্য অনেক পকেট নেতা বাড়িয়ে গেছে। বিধানসভায় একটা টিকিট পাওয়ার জন্য, একটা এমপি এমএলএ হওয়ার জন্য তারা আজকে মুসলিম ইস্যুগুলোকে নিয়ে, মুসলিম সেন্টিমেন্টকে নিয়ে সওদা করছে। আপনাদেরকে বলি, আপনারা নেতা চিনুন। নেতা যতক্ষণ না আপনারা চিনতে পারছেন আপনারা কিন্তু বিফল। সত্য নেতার হাত না ধরলে আপনারা বিফল। আজকে বাজারের আদালে কাদালে আপনারা দেখতে পাবেন ভেজালে ভর্তি। আপনি ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, ভেজালে ভর্তি। আপনারা বলুন তো, আমাদের হুজুর কেবলা থেকে শুরু করে আমাদের ভাইজান দীর্ঘ 40 থেকে 45 বছর মানুষের খিদমত করছে, সেখানে হিন্দু মুসলমান দেখে না। তারপরে সেই খিদমতের পিছনে কার কাছ থেকে একটা দাবি করে পয়সা নিয়েছে, হতে পারে ধর্মীয়, হতে পারে সামাজিক, আপনারা বলতে পারবেন না। এইরকম একজন লিডার থাকার পরেও আপনারা কিন্তু অন্যান্য দুর্নীতিগ্রস্ত, চুরিগ্রস্ত, অন্যায়কারী যারা মেয়েদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করে তাদেরকে নিয়ে আপনারা তাদের নেতৃত্বে চলতে চান। আপনাদের বলে যাই, আমার ভাইজান সত্য, ভাইজানের নীতি সত্য, ভাইজানের কথা সত্য, ভাইজানের উদ্দেশ্য সত্য, ভাইজানের আইবা সংগঠন সত্য। আপনারা যদি সত্যর হাত না ধরেন তাহলে এই ওয়াকফ থেকে যত কিছু ইস্যু আছে আপনারা লড়তে পারবেন না। কারণ আপনারা সঠিক নেতা যদি না চেনেন। তাই আজকে এই মেদিনীপুরের নিমতৌড়ি থেকে বলতে চাই, আগামী দিন আপনারা আমাদের সঙ্গ দিন, আমাদের সুপ্রিমোর সঙ্গ দিন। একটা সুন্দর সকাল উপহার দেব, যেখানে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দাঙ্গাবাদ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে তাদের কফিনে পেরেক মারবো। এই ওয়াদা আজকে তমলুকের মুখ থেকে করলাম। আইবা জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, আইবা যুব ইউনিট জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় আমাদের যুব নেতৃত্ব হোসেন সাহেবকে। আমরা আপনারা সামনে রয়েছেন আমাদের সম্মানীয় এমডি আলী সাহেব এবং ওসমান সাহেব। আপনাদেরকে অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি লাস্টবার আপনাদের কাছে আহ্বান করছি, টাইম আমাদের কাছে খুবই অল্প, যিনারা সিনিয়র